লোহার গেট ভেঙে পড়ার শব্দে চারপাশ কেঁপে উঠল। ক্ষোভে ফেটে পড়া জনতা তখন দৌড়ে ঢুকে পড়লেন ক্ষমতার সেই দুর্ভেদ্য দুর্গে। কয়েক ঘন্টা আগেও যেসব ব্যারিকেড ছিল ক্ষমতার প্রতীক, মুহূর্তে সেগুলো গুড়িয়ে দিল জনতার সুনামি। প্রধানমন্ত্রীর বাসভবনের করিডোর ভরে গেল কাদামাখা পায়ের শব্দে। কেউ জানালার কাচ ভাঙলেন, কেউ আবার দামি চাদর আর জুতা নিয়ে বের হলেন। নিরাপত্তার চাদরে ঢাকা যে বাড়ি এতদিন ছিল সাধারণ মানুষের নাগালের বাইরে, সেদিন কয়েক ঘন্টার জন্য সেটি ছিল জনগণের দখলে। এ দৃশ্য 2022 সালের শ্রীলঙ্কার। একই দৃশ্য দেখা গেছে 2024 সালের বাংলাদেশে এবং গত সপ্তাহের নেপালে। দক্ষিণ এশিয়ার মানচিত্রে একের পর এক সরকারকে কুপকাত করছে জেনারেশন জেড বা জেনজি নামের পরিচিত তরুণ প্রজন্ম। এখন চূড়ান্ত প্রশ্ন, এই জেনজি বিপ্লবের পরবর্তী নিশানা কে? শ্রীলঙ্কায় এই ঝড়ের সূচনা হয়েছিল অর্থনৈতিক ধস থেকে। 2022 সালের মার্চে দেশটি দেউলিয়া ঘোষিত হয়। দৈনন্দিন জীবন হয়ে পড়ে এক দুঃসহ যন্ত্রণা। 12 ঘন্টার লোডশেডিং, জ্বালানি ও রান্নার গ্যাসের জন্য দীর্ঘ লাইন, আর মুদ্রাস্ফীতি ছাড়িয়ে যায় 50%। এই সংকট থেকেই জন্ম নেয় আরাগালায়া বা সংগ্রাম আন্দোলন। তরুণেরা রাজধানী কলম্বোর প্রেসিডেন্সিয়াল সচিবালয়ের সামনে গড়ে তোলেন গোতাগোগামা বা গোতাগো ভিলেজ নামের একটি প্রতীকী বিক্ষোভ কেন্দ্র, যার লক্ষ্য ছিল প্রেসিডেন্ট গোতাবায়া রাজপক্ষে। এই স্থানটি পরিণত হয় শিল্প, সংস্কৃতি, বক্তৃতা ও সমাবেশের প্রাণকেন্দ্রে। জুলাই মাসের মাঝামাঝি বিক্ষোভ চূড়ান্ত রূপ নেয়। প্রেসিডেন্ট রাজাপক্ষে দেশ ছেড়ে পালিয়ে যান এবং তার সরকারি বাসভবন দখল করে নেন বিক্ষোভকারীরা। 15 বছর ধরে ক্ষমতায় থাকা রাজাপক্ষে রাজবংশের পতন ঘটে জনতার ক্ষোভের মুখে। বাংলাদেশে আন্দোলনের সূচনা হয়েছিল কিছুটা ভিন্নভাবে। শুরুতে এটি ছিল সরকারি চাকরিতে নির্দিষ্ট কোটা পদ্ধতির বিরুদ্ধে ছাত্র নেতৃত্বাধীন আন্দোলন। কিন্তু পুলিশের দমন পীড়নে যখন বহু শিক্ষার্থী ও সাধারণ মানুষ নিহত হন, তখন এই আন্দোলন রূপ নেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে একটি বৃহত্তর জন অভ্যুত্থানে। আন্দোলন ছিল অনেকটাই বিকেন্দ্রীভূত এবং জেনজি প্রজন্মের নেতৃত্বে সরকারের ইন্টারনেট বন্ধ করে দেওয়া, টেলিযোগাযোগ বিঘ্নিত করা এবং নিষ্ঠুর দমন পীড়ন পরিস্থিতিকে আরও উস্কে দেয়। শেষ পর্যন্ত 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হন এবং সপরিবারে দেশ ত্যাগ করেন। নেপালে সাম্প্রতিক আন্দোলনের সূত্রপাত সরকারের সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্ত থেকে, কিন্তু এর গভীরে ছিল প্রবল বৈষম্য, দুর্নীতি এবং স্বজনপ্রীতি। হাজার হাজার স্কুল কলেজের শিক্ষার্থী ইউনিফর্ম পরেই রাস্তায় নেমে আসে। নিরাপত্তা বাহিনীর হাতে 70 জনেরও বেশি নিহত হন। বিক্ষোভকারীরা সংসদ ভবন, রাজনৈতিক দলের কার্যালয় এবং প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বাসভবনও হামলা চালায়। প্রধানমন্ত্রী ওলি পদত্যাগ করেন। এরপরেই আসে সবচেয়ে যুগান্তকারী ঘটনা। প্রায় 10,000 নেপালি তরুণ তরুণী, যাদের অনেকেই প্রবাসী, অনলাইন প্ল্যাটফর্ম ডিসকর্ডের মাধ্যমে ভোট দিয়ে বেছে নেন তাদের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীকে। এটি ছিল প্রচলিত গণতন্ত্রের ধারণাকেই চ্যালেঞ্জ করার মতো এক অদেখা ঘটনা। হিউম্যান রাইটস ওয়াচের দক্ষিণ এশিয়ার উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলির মতে, 3 দেশের আন্দোলনের মূলে আছে একটি সাধারণ সূত্র: বৈষম্য আর দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক অভিজাত শ্রেণী, যে শ্রেণী তরুণ প্রজন্মের বাস্তব চাওয়া পাওয়া থেকে বিচ্ছিন্ন। এই জেনজি প্রজন্ম জীবনে 2টি বৈশ্বিক মন্দা দেখেছে: 2008 থেকে 2009 মন্দা এবং কোভিড-19 পরবর্তী মন্দা। তারা বিচ্ছিন্নতা ও অনলাইন সংযুক্তির এক যুগে বড় হয়েছে। অন্যদিকে তাদের দেশ শাসন করেছিলেন 70 থেকে 76 বছর বয়সী নেতারা, যাদের জীবনযাত্রার সাথে সাধারণ তরুণদের জীবনমানের ছিল আকাশ পাতাল ফারাক। এখন বড় প্রশ্ন, এই জেনজি বিপ্লবের পরবর্তী লক্ষ্য কোন দেশ? বিশ্লেষকরা দক্ষিণ এশিয়ার আরও কয়েকটি দেশকে উচ্চ ঝুঁকিতে রাখছেন। তীব্র অর্থনৈতিক সংকট, রাজনৈতিক অস্থিরতা এবং একটি বিশাল তরুণ জনগোষ্ঠী দেশটিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তুলেছে। সাম্প্রতিক সময়ে সেনা শাসন ও বেসামরিক সরকারগুলোর মধ্যে টানাপোড়েন তরুণদের মধ্যে ব্যাপক হতাশা সৃষ্টি করেছে।
মায়ানমারের 2021 সালের সেনা অভ্যুত্থানের পর থেকে দেশটি গভীর সংকটে রয়েছে। সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ চললেও জনগণের মধ্যে ক্ষোভ দানা বাঁধছে। অর্থনৈতিক পতন এবং দমনপীড়ন যে কোনো সময়ে একটি বৃহত্তর আন্দোলনের সূত্রপাত করতে পারে। ভুটান দেশটি তার শান্তি ও স্থিতিশীলতার জন্য পরিচিত হলেও অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং তরুণদের মধ্যে বেকারত্ব বৃদ্ধি উদ্বেগ তৈরি করেছে। তরুণদের একটি উল্লেখযোগ্য অংশ সামাজিক মাধ্যমে বেশি সক্রিয় হয়ে উঠেছে এবং বিশ্বের সাথে বেশি সংযুক্ত হচ্ছে, যা স্ট্যাটাস কো নিয়ে প্রশ্ন তুলতে পারে। শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং নেপাল দেখিয়ে দিয়েছে যখন রাজনৈতিক নেতৃত্ব জনগণের, বিশেষ করে তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা এবং চাহিদা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, তখন ক্ষমতার সব কাঠামোই ধ্বংস হয়ে পড়ে। জেনজি প্রজন্ম শুধু রাস্তায় নামে না, তারা ডিজিটাল প্ল্যাটফর্মকে হাতিয়ার করে সংগঠিত হয়, বিশ্বব্যাপী একে অপরের থেকে শেখে এবং একটি নতুন ধরনের গণতন্ত্রের ডাক দেয়। দক্ষিণ এশিয়ার এই ঝড় থামেনি, এটি শুধু বিরতি নিয়েছে। পরবর্তী লক্ষ্য কোন দেশ তা এখন শুধু সময় বলে দেবে। তবে এটা নিশ্চিত যে সরকারি জনগণের, বিশেষ করে তরুণদের কণ্ঠস্বর উপেক্ষা করতে চাইবে, তারই ঘাড়ে পরবর্তী ঝড় নেমে আসার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে। আব্দুল্লাহ আল নোমান, আজকাল।